মতবিরোধ আজ অতীত। প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে বড় দায়িত্ব দিল মোদী সরকার। সরকারের সঙ্গে মতবিরোধ আজ অতীত। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলকে আন্তর্জাতিক অর্থ ভান্ডারে কার্যকরী ডিরেক্টর হিসেবে নিয়োগ করল মোদী সরকার। 3 বছরের জন্য IMF তাকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। তাৎপর্যপূর্ণ, রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকাকালীন এই উর্জিত প্যাটেলের সঙ্গে মোদী সরকারের বিবাদের একাধিক খবর প্রকাশ্যে আসে। কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের মূলত যে 3টি বিষয়ে বিরোধ দেখা দিয়েছিল, তার মধ্যে অন্যতম হলো তাদের হাতে থাকা সঞ্চিত অর্থ। সরকারের দাবি ছিল ওই অর্থ ভোটের আগে উন্নয়নের কাজে লাগানো যেতে পারে। তাছাড়া ব্যাংকগুলির বিপুল NPA এবং মূলধনের অভাব সংক্রান্ত শীর্ষ ব্যাংকের বিধিনিষেধ নিয়েও কেন্দ্র আপত্তি জানায়। শোনা যায়, নোট বাতিল নিয়েও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একমত ছিলেন না উর্জিত। শেষমেশ মেয়াদ শেষের একদিন আগে পদত্যাগ করেন তিনি। 2016 সাল থেকে 2018 সালের শেষ দিক পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন উর্জিত। তারপর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসিতে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার লগ্নি সংক্রান্ত বিষয়ে ভাইস প্রেসিডেন্টও ছিলেন। এবার IMF কার্যকরী ডিরেক্টর হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। শুক্রবার ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উর্জিত IMF ভারত, বাংলাদেশ, নেপালের মতো দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে IMF ভারতের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাকে দেশে ফেরায় সরকার। তার স্থলাভিষিক্ত হলেন উর্জিত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।